বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আলোচনার বিষয় হলো আল্লাহর রহমত হতে নিরাশ হয়। তাহলে আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ অবশ্যই পাপ করলে, তওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিতে পারে। তাই আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সূরা রুমের 36 বলা হয়েছে, আমি যখন মানুষকে রহমতের স্বাদ ভোগ করাই তখন তারা তাতে আনন্দিত হয়। আর যদি তাদের কাজকর্মের ধরুন তাদের উপর কোনো বিপদ এসে যায় তবে তখন তারা নিরাশ হয়ে যায়। পরে সূরা হামিম সাজদার 49 বলা হয়েছে, মানুষ কল্যাণ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না, কিন্তু যখন তাকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে অত্যন্ত নিরাশ ও হতাশ হয়ে পড়ে। সূরা হিজরের 56 বলা হয়েছে, যারা পথভ্রষ্ট তারা তারকে তার প্রতিপালকের অনুগ্রহতে নিরাশ হয়। সূরা আনকাবুতের 23 বলা হয়েছে, যারা আল্লাহর নির্দেশন ও তার সাক্ষাৎকে অস্বীকার করে তারাই আমার অনুগ্রহতে নিরাশ হয়, আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। সূরা ইউসুফের 87 বলা হয়েছে, নিশ্চয়ই কাফির সম্প্রদায় ছাড়া অন্য কেউ আল্লাহর উপর আল্লাহর রহমত হতে নিরাশ হয় না। সূরা জুমার 53 বলা হয়েছে, বলো হে আমার ওইসব বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করছো, তোমরা আমার রহমত হতে নিরাশ হবে না। আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। এইগুলি আমার আলোচনা শেষ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।